বোলপুর শ্রীনিকেতন কিষাণ মান্ডিতে ধান কেনা বেচাকে কেন্দ্র করে অশান্তি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি কর্মীদের সঙ্গে রীতিমতো চাষিদের বচসা শুরু হয়েছে, ধস্তাধস্তি শুরু হয়েছে, পুলিশ রয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন, চাষিদের সঙ্গে কর্মীদের রীতিমতো ধস্তাধস্তি চলছে। অভিযোগ, বোলপুর শ্রীনিকেতন কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে এসে হয়রানির শিকার হচ্ছেন চাষিরা, এমনই অভিযোগ করছেন। এবং চাষিদের অভিযোগ, একই পরিবারের 3 জনের কার্ড রয়েছে, একটি গাড়ি করে সেই ধান কিষাণ মান্ডিতে নিয়ে আসছেন, কিন্তু আধিকারিকরা সেই ধান নিচ্ছেন না। তারা জানাচ্ছে যে 15 কুইন্টালের বেশি ধান তারা একবারে নিতে পারবে না, এমনই অভিযোগ করছেন। পাশাপাশি আরও অভিযোগ করছেন যে কুইন্টাল পিছু 4 কিলো করে ধান বাদ দিচ্ছে। যদিও এই বিষয়ে বোলপুর শ্রীনিকেতন কিষাণ মান্ডির আধিকারিক শেখ জসিমউদ্দিন তিনি জানান যে সরকারি নিয়ম অনুযায়ী 15 কুইন্টাল ধান একবারে নেবে, দ্বিতীয়বার আবারও 15 কুইন্টাল দিতে পারবে। অন্যদিকে যে ধান বাদ দেওয়ার কথা বলছে সেই বিষয়ে তিনি জানান যে পরিষ্কার ধান থাকলে কোনো বাদ দেওয়ার প্রসঙ্গ নেই, যদি ধানে নোংরা থাকে সেক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী যেটা বাদ দেওয়ার সেটা দেওয়া হবে। এরপরে যদি করে তখন তো আমরা আছি সমস্যা নয়। আমরা যখন এসেছি, আপনারা তো আমার এলাকারই বাসিন্দা, জনপ্রতিনিধি, আমরা সবাই এসে আপনাদের সরকারি কর্মচারী হিসাবে আমরা আপনাদের প্রবলেম সলভ করার জন্য, আপনারা চিৎকার করলে আমরা কোন জায়গায় কথা বলবো? আমার বলছি মিল মালিক বলে দেখে নিচ্ছেন একটু দাঁড়ান, 2 মিনিট হ্যাঁ, ও কত বড় অনুষ্ঠান হয়েছে যে ওকে ধান চুরি করার কোনো ফাঁসাইতে পারবো না, ধান চুরি করে ওকে ধান নিয়ে আসি নাই আমরা চাষি মানুষ, ঠিক আছে, আমাদের একদম নিরুপায়, মাঠে খেয়েছে পোকাতে, আর এদিকে খেয়েছে মানুষে, সরকারি কর্মচারী খেয়েছে। এবার আমার ছেলে বউ কি খাবে? সরকার বলুক, আমরা কোথায় যাবো? 15 কুইন্টাল সিস্টেম করছে সরকার, সেটা মেনে নিলাম। স্বামী স্ত্রী 2টো কার্ড আছে, 30 কুইন্টাল ধান একটা গাড়িতে আনবো, এরা বলছে না না হবে না। তাহলে 2টো গাড়ি মানে 2টো খরচা, জানি না সরকারের লোক বলছে স্বামী স্ত্রী কার্ড 2টো ভাগে ভাগ করতে হবে, 2টো গাড়িতে আনতে হবে, 15 কুইন্টাল করে, ঠিক আছে, 15 কুইন্টাল করে ভাগ করতে হবে। একটা বয়স্ক লোক, তাহলে একটা বয়স্ক লোক যার ছেলে পিলে নাই, একটা মেয়ে বিয়ে দিয়েছে চলে গেছে, সেই লোকটা কি করে ধানটা আনবে? অভিযোগ, আমরা কিষাণ মান্ডিতে প্রত্যেক বছরই আমরা ধান দিই, সরকার যেটা রেট বেঁধে দেয় সরকারের রেটটা আমরা মেনে নিই। আজকে আমরা ধান দিতে এসেছি, তা এখানে 15 কুইন্টাল করে ধান, একটা টোকেন, একটা চাষি। তাহলে আমাদের বক্তব্য হচ্ছে যে সরকার যখন 15 কুইন্টাল ধান দিয়েছে, বলেছে 15 কুইন্টাল আমার 15 কুইন্টাল, আমার স্ত্রীর 15 কুইন্টাল, মিল মালিক 30 কুইন্টাল ধান বুঝে নেবে। এইখানে অফিসার বলছে না
তোমার আলাদা করে ওজন করতে হবে, তোমার স্ত্রীর আলাদা করে ওজন করতে হবে, একটা গাড়িতে আনা যাবে না। তাইলে আমরাই দুবার 4বার করে কেন আমরা ওজন করবো? আমাদের খুব অসুবিধা হচ্ছে। গ্রামটা অভিযোগ আর ওই ধানটা দুবারে ওজন করছে, যে আমাদের ধান যে আমার টোকেন হিসাবে ধান, যে 3টে টোকেন থেকে আমার ওর নিয়ম হচ্ছে মিল মালিক আমার যটা টোকেন থাকবে 15 কুইন্টাল ধানও বুঝে নেবে। তা আমরা ওইটাই চাইছি যে ধান যে চাষিরই আসুক যেন যটা টোকেন থাকে 15 কুইন্টাল করে বুঝে নেবে। অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে ধান দিতে এসে, কেন? সেটা অসুবিধা কারণ কোনো কারণে অসুবিধা হচ্ছে না, কারণ ওনারাই একটু অসুবিধা করছে। আমরা অসুবিধা করছি, একটা বাজে কথা বলবে না, একটা বাজে কথা বলবে না, পাবলিক বলবে না, নিজের বক্তব্য বলার থেকে অভিযোগ যে তারা ধান আনছে এবং হয়রানির শিকার হচ্ছে। 30 কুইন্টাল ধান এনে তাদেরকে ডাবল ভাবে চাপানো হচ্ছে। আমরা যে বিএলএসসি মিটিংটা করেছিলাম সেখানে পারচেজিং অফিসাররা তারা বলেইছেন যে অ্যাজ পার গাইডলাইনে চাষিরা 15 কুইন্টাল করে ধান দিতে পারবে এবং ম্যাক্সিমাম তারা তাদের 90 কুইন্টাল সে দিতে পারবে, কিন্তু একবারে সে 15 কুইন্টালের বেশি তারা দিতে পারবে না। চাষিরা বলছে যে এক্ষেত্রে দেখা যাচ্ছে মানে একই পরিবারের সদস্য, তাদেরকে ডাবল খরচা দিতে হচ্ছে। সে ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে সেটাই শিরোধার্য, কারণ আমরা যেটা জানি যে একজন চাষি 15 কুইন্টালের বেশি দিতে পারবে না। আর একটা অভিযোগ করছে যে কুইন্টাল পিছু 4 কিলো করে বাদ দিয়ে দিচ্ছে। না, সেরকম কোনো অভিযোগ আমার কাছে যেহেতু এখনো পর্যন্ত আসেনি, তবে গভর্নমেন্টের যে FAQ নিয়ম আছে তাতে 17% নিচে যদি ময়েশ্চার থাকে তাদের 1 কুইন্টালও মানে কুইন্টালে 1 কেজিও বাদ যাবে না, কিন্তু 17% উপর যদি হয় তাহলে সেই চাষিকে কিন্তু ঘুরিয়ে নিয়ে যেতে হবে। পরবর্তীকালে ময়েশ্চার 17% নিচে এসে তারা ধান দিতে পারবে। আপনার নাম? আমার নাম শেখ জসিমউদ্দিন, সহকৃষি অধিকর্তা, বোলপুর শ্রীনিকেতন ব্লক।